14 বছরের কিশোর রোহান আজ বাড়ি ফিরেছে। পেছনে ফেলে যাচ্ছে এক ভয়াবহ স্মৃতি। মাইলস্টোন ট্র্যাজেডিতে 40 ভাগ পুড়ে যাওয়া সপ্তম শ্রেণীর রোহান বলছিল বাড়ি ফিরে আবার ফুটবল খেলবে। জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সোমবার ছুটি হলো রোহানের। বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলছিলেন 40 ভাগ পুড়ে যাওয়া রোহানকে সুস্থ করে ছুটি দেওয়া ছিল কঠিন চ্যালেঞ্জ। বাকি ভর্তি 10 জনকে যত দ্রুত সম্ভব সুস্থ করে বাড়ি ফেরাতে চান তারা। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। অন্যদিনের মতো সেদিনও রোহান ক্লাস শেষ করে ফুটবল খেলবে এমন স্বপ্ন নিয়ে স্কুলে এসেছিল। বাড়ি ভর্তি মেডেল ফুটবল খেলেই পেয়েছে রোহান, কিন্তু খেলার মাঠের বদলে সেদিন যেতে হয়েছিল হাসপাতালে। বাড়ির লোকেরা খবর পেয়ে স্কুলে আসার আগেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ডক্টরসরা অনেক হেল্প করছে আমাকে বাঁচানোর জন্য, আমি অনেক খুশি। আজকে বাড়ি যাব, এটা অনেক খুশির একটা ব্যাপার। প্রিয় বন্ধু নাভিদ সহ অন্যদের সাথেই এতদিন বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিল রবিউল ইসলাম নাবিল রোহান। 3 ভাই বোনের মধ্যে রোহান সবার ছোট, ভীষণ আদরের। বড় বোন নূপুর পুরোটা সময় নাবিলের সাথেই ছিল হাসপাতালে। বলছিলেন ছোট ভাইকে সাথে করে আজ বাড়ি ফিরছেন। উত্তরার ঘরটা আজ তাই পরিপূর্ণ হবে অনেক দিন পর। কৃতজ্ঞতা জানান হাসপাতালের সবার প্রতি। রোহান সবচেয়ে বেশি ভালোবাসতো ফুটবল খেলতে। ওর অনেক মেডেলস আছে, ট্রফিস আছে। ও আমার সাথে সময় কাটাতে খুব পছন্দ করে, বোনের সাথে। আমার সাথে অনেক বেশি ক্লোজ, তাই ও জাস্ট এক কথাই বারবার বলে যে আমার যখন প্লেনটা ক্র্যাশ হয়েছে তখন আমার মনে হয়েছে আমার সামনে পুরো দুনিয়া ধ্বংস হয়ে গেছে। আমি ভাবছি আমি কখনো তোমাদের দেখতে পাবো না। তো এগুলো শোনার পর বুকে চিৎ করে ওঠে, অনেক ভয় লেগে ওঠে যে আসলে আমার ভাই কত কিছু ফেস করছে ওই টাইমটায়। আজকে অনেক বেশি খুশি, কারণ আজকে ফাইনালি আমাদের বাসাটা একটু ভরা ভরা হবে। আমাদের ছোট ভাই যাবে, ফ্যামিলির সবচেয়ে ছোট তো ও, আর সবাই অনেক এক্সাইটেড যে বাসা যাবে আজকে। ছোট রোহানকে কিছু প্রশ্ন না করলেও বোনের পাশে বসে বলল আজ তার দারুণ খুশির দিন। বন্ধুদের মনে পড়ছে প্লে গ্রুপ থেকে একসাথে পড়া বন্ধু পাখিপ্রেমী নাভিদকে রেখে যাচ্ছে হাসপাতালে। সেও তাড়াতাড়ি স্কুলে ফিরবে এমনটাই চাওয়া। দৃঢ় মনোবলে রোহানের আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। স্কুলে ফিরে সে শখের ফুটবল খেলতে শুরু করবে। ফুটবল খেলতে বেশি ভালোবাসতাম, আবার খেলা কন্টিনিউ করবো। এটা নিয়ে তো আর বাসায় থাকা যাবে না, পড়াশোনা কন্টিনিউ করতে হবে। বাসায় অনেক মেডেল আছে, অনেক পুরস্কার জিতছি এই ফুটবল খেলা নিয়ে, অনেক জায়গায় খেলছি। বার্ন ইনস্টিটিউট পরিচালক ডক্টর নাসিরউদ্দিন বলছিলেন মাইলস্টোন ট্র্যাজেডিতে তার পুরো টিম দিনরাত এক করে কাজ করেছে। 40 ভাগ পুড়ে যাওয়া এই রোগীকে সুস্থ করা এক অনন্য সফলতা। তিনি জানান বাকি রোগীদের কাউকে বিদেশে নেওয়ার প্রয়োজন হবে না, সবাইকে তারা সুস্থ করে বাড়ি ফেরাবেন। জেনেটিক্যালি কিছু কিছু মানুষের হাইপারট্রফিক স্কারকিলয়েড হয়, মানে তাদের ক্ষেত্রে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে যে আমরা পরিপূর্ণভাবে সুস্থ করে তুলতে পারবো কিনা। তো ইভেন 1 বছর 2 বছর পরেও আপনি এইটা থেকে যেতে পারে। সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি যদি কেউ চিন্তা করে যে না তারা দেশের বাইরে আরও কাউকে দেখাবে, সেটা দেখাতেই পারে। মাইলস্টোন ট্র্যাজেডিতে পড়ে যাওয়া সকলে ফ্রি চিকিৎসা করা হয়েছে এই ইনস্টিটিউটে। যাদের ছাড়পত্র দেওয়া হয়েছে তাদের পরবর্তী ফলো আপ এখানেই করা হবে। হাসপাতালের প্রতিনিধি সকলের সাথে যোগাযোগ রাখবে বলেও জানান পরিচালক। এই প্রত্যেকটি পেশেন্টের মোবাইল ফোন নম্বর, তাদের অ্যাড্রেস আমাদের কাছে আছে এবং প্রত্যেকে কার কবে ফলো আপ সেই টাইমটা আমাদের লেখা থাকছে। ওরাও যদি মিস করে কোনোভাবে আমরা তাদেরকে ডেকে এটা করব এবং একই সঙ্গে ওদের জন্য পরবর্তী পর্যায়ে যে স্কার জেল, সিলিকন জেল শিট, এগুলো আমরা কিছু কিছু অলরেডি সংগ্রহ করেছি, কিন্তু যেহেতু এটা দীর্ঘমেয়াদী এবং বাকিগুলো সংগ্রহের পর্যায়ে আছে। হাসপাতালের বিভিন্ন কেবিনে বাড়ি ফেরার অপেক্ষায় আছে নাভিদ সহ অন্যরা। তাদের বাবা মায়েরা সকলের কাছে দোয়া চাইছে সন্তানের জন্য। রোহান আর তার বোন নূপুর নানা গল্প করতে করতেই ফিরছিল প্রিয় বাড়ির উদ্দেশ্যে, চোখে মুখে নতুন জীবনের স্বপ্ন নিয়ে। তারা কৃতজ্ঞতা জানিয়েছে দেশবাসীর কাছে, কারণ পুরো দেশ তাদের জন্য শুভকামনা করেছিল সুস্থতার জন্য। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।